হ্যালো মুভি লাভার্স, আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালে রিলিজ হওয়া আর্থ এভিডেন্স মুভিটা। এটি একটি সার্ভাইভাল মুভি। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠেই দেখলেন পৃথিবীর সব মানুষ মারা গেছে। নামি দামি রেস্টুরেন্ট, বড় বড় শপিং মল, ব্র্যান্ডের কাপড় এবং কারগুলো রাস্তায় পড়ে রয়েছে। তাছাড়া জঙ্গলের সব ভয়ঙ্কর প্রাণীগুলো যেন আপনার আশেপাশে ঘোরাফেরা করতেছে। তো এমন অবস্থায় আপনি কি করবেন? এই সব টুইস্ট নিয়েই থাকছে আজকের মুভি এক্সপ্লেইন। তো মুভি এক্সপ্লেন শুরু করার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেইন। শুরুতেই আমরা জঙ্গলের মাঝখানে পাহাড়ের ওপর একটি ঘর দেখতে পাই, যেখানে উইলিয়াম নামের এক লোক রিসার্চের জন্য জঙ্গলে কয়েক মাস ধরে একা একা থাকে। কিন্তু একদিন পাহাড়ে রিসার্চ করতে যায় এবং একটি সাপ তাকে কামড় মেরে দেয়। সে টেনশনে পড়ে যেন তার শরীরে বিষ না ছড়িয়ে যায়। আর এই আতঙ্কের মাঝে তার ফোনটাও পাহাড় থেকে নিচে পড়ে যায়। অর্থাৎ সে আর কাউকে এখন ডাকতে পারবে না। সে নিজেই চাকু দিয়ে হাত কেটে রক্ত বের করার চেষ্টা করে। ঘরে এসে অনেক পানি পান করে। কিছুক্ষণের মধ্যেই উইলিয়াম অজ্ঞান হয়ে যায়। যখন তার হুঁশ ফিরে আসে তখন তার হ্যালোজেশন হওয়া শুরু করে, কারণ সাপের বিষের কিছু প্রভাব এখনও বাকি ছিল। আর এভাবেই 1-2 দিন আধমরা অবস্থায় পড়ে থাকে। একদিন বাইরে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। কয়েকটা সায়েন্টিস্ট তাকে নিয়ে যেতে এসেছে। হয়তো বাইরের দুনিয়ায় কোনো একটি ইমার্জেন্সি এসে পড়েছে। কিন্তু ভিতরে উইলিয়াম তো কোনো আওয়াজই করতে পারছিল না। আর সায়েন্টিস্টরা এই ভেবে চলে যায় যে ভিতরে কেউই নেই। অনেকদিন পর কিছু বাকি বিষের প্রভাব উইলিয়ামের শরীর থেকে চলে যায়। আর সে এখন শরীরকে হেলদি মনে করছিল। তবে হতেও পারে তার শরীরে এখনো কিছু বিষ রয়ে গেছে। তখন সে তার গাড়ি স্টার্ট করে শহরের দিকে যেতে থাকে। কিন্তু সে যখন শহরে যায় তখন পুরাই অবাক হয়ে যায়, কারণ শহর পাল্টে গেছে। কোনো রাস্তায় একটি মানুষ নেই। পুরো পৃথিবী উল্টাপালট হয়ে গেছিল। দেখে মনে হচ্ছে কোনো একটা কারণে সবাই মারা গেছে আর এগুলো রাস্তায় ছড়িয়ে ছিটে পড়েছিল। উনি তার নজর রোড স্ক্যানের ওপর পড়ে। বলে কিছুদিন আগে এমন একটি ভাইরাস আসে, পুরো পৃথিবীর মানুষ ওই ভাইরাসের আক্রান্তে মারা যায়। এখন কোনো আইন কানুন নেই আর না আছে সরকার। যাই হোক, উইলিয়াম ঘরে ফিরে আসে। দেখে এখানে তো তার প্যারেন্টস কয়েকদিন আগেই মরে পড়ে আছে। আর উইলিয়াম কাঁদতে কাঁদতে ঘরের পাশে কবর খুঁড়তে থাকে। উইলিয়াম বুঝতে পারে সে ছাড়া পুরো পৃথিবীতে আর কেউই নেই। তার আশা ছিল যে সে ছাড়া এখনও পৃথিবীর মানুষ হয়তো বেঁচে আছে, তারা সেই ভাইরাসে আক্রান্ত হয়নি। এখন সুরক্ষার জন্য উইলিয়াম তার কাছে একটি বন্দুক এবং কয়েকটি জিনিস নিয়ে লাস্ট ভেগাস শহরে যেতে থাকে। একটি ব্রিজ ছিল শহর থেকে অন্য শহরে যাতায়াতের জন্য, এটাও ব্লক করা ছিল। উইলিয়াম অনেক রাস্তা ঘুরে ঘুরে লাস্ট ভেগাস শহরে পৌঁছায়। কিন্তু এই শহরটা খালি ছিল, এখানে কেউই নেই। এখানে ক্যাসিনো এবং পুরো বিল্ডিং খালি। উইলিয়াম ক্লান্ত হয়ে সে একটা ফেমাস হোটেলে থাকা শুরু করে। তো এখন সব কিছুই ফ্রি, তার জন্য সে নামি দামি ওয়াইন পান করতে থাকে। কিন্তু কিছুদিন পরেই মিল্টন আর অ্যানা আসে, যারা কিনা উইলিয়ামের মতোই সারভাইভ করে আছে। মিল্টন বলে তারা এমনই কয়েকদিন ধরে নামি দামি হোটেলে থাকছে। মিল্টন তাকে তার ফোন দেখিয়ে বলে এটাই লাস্ট খবর, যেখানে বলা হচ্ছে বিজ্ঞানীরা এই ভাইরাসের ঔষধ বানাতে পারেনি, যার ফলে মানুষরা নিজেরাই লড়াই করছে। আর কিছুদিনের মধ্যেই কেউ ভাইরাসে আর কেউ খুনাখুনিতে মারা যায়। আর মিল্টন বলে এই ভাইরাস আসার পরে এই প্রথম একজনকে দেখতে পাচ্ছে সে, অর্থাৎ পৃথিবীতে এখন বেঁচে থাকা মানুষ খুবই কম। এটাও জানতে পারে যে এতদিন তারা একা একা থাকার কারণে মিল্টন আর অ্যানার মাথা খারাপ হয়ে গেছে। অ্যানা এখানে রিভেল করে যে ভাইরাসের কারণে তার স্বামী আর সন্তান মারা গেছে, যার কারণে বেঁচে থাকার আশাই চলে গেছে তার। এখন উইলিয়ামের সাথে এরা দুজন এই দামি হোটেলে থাকা শুরু করে। এত দামি এবং ব্র্যান্ডের কাপড় পরার কারণে উইলিয়ামের কাছে কিছুই ভালো লাগে না। দেখে মনে হচ্ছে ব্র্যান্ডের দামও মানুষের সাথে শেষ হয়ে গেছে। মিল্টন বলে সে একজন বড় বিজনেসম্যান ছিল, পরিশ্রম করে অনেক টাকা কামিয়েছে, কিন্তু তার কাছে না আছে তার ফ্যামিলি আর না আছে তার খ্যাতি। নিজের কাছে একটি গান রেখেছে। শুনে উইলিয়াম বাইরে বেরিয়ে আসে, এখনও বাঁচতে চায়। পিছন থেকে গুলির আওয়াজ শুনতে পায়। মিল্টন আর অ্যানা নিজেদের জীবন শেষ করে দিয়েছে। উইলিয়ামের মনে হচ্ছিল সে পুরো পৃথিবীতে একাই আছে। উইলিয়াম গাড়ি জোরে চালিয়ে শহর থেকে বাইরে চলে আসতে থাকে। তাই সে একটি কুকুরকে দেখতে পায়। সঙ্গী হিসাবে কুকুরটিকে তার সাথে নিয়ে নেয়। কুকুরটির নাম দেয় লাকি। এখন সে লাইব্রেরিতে গিয়ে কিছু সার্ভাইভার বুক নিয়ে ঘরে চলে আসে। এখন থেকে সার্ভাইভাল বুক নিয়ে লাকির সাথেই থাকবে। আশেপাশে যে স্টোর আছে তাদের অনেক দিন চলে যাবে।
তারা এখন চাষ করেও খেতে পারবে। সময় যেতে যেতে 1 বছর পার হয়ে যায়। উইলিয়াম আর লাকির ভালো বর্নিং হয়ে গেছে, তবে কোনো মানুষ ছাড়া উইলিয়াম ক্লান্ত হয়ে গেছিল। উইলিয়াম এখন টাইম পাস করার জন্য জগিং করে আর কখনো কখনো সাঁতার কাটতে বের হয়। একটি সময়ে তার গাড়ি নিয়ে গোল গোল ঘুরতে থাকে, কিন্তু তার এই বোরিং লাইফ একদিন পাল্টে যায় যখন লাকি দূরের একটি ঘর দেখে চেঁচাতে থাকে। উইলিয়াম দেখে ঘরটি থেকে ধোঁয়া বের হচ্ছে। উইলিয়াম দ্রুত গাড়ি নিয়ে সেখানে যায়। একটি মেয়ে ঘরের ছাদের ওপরে গান নিয়ে উইলিয়ামের দিকে তাক করে। মেয়েটির নাম অ্যানা, একজন সার্ভাইভার। উইলিয়াম তাকে নিজের ব্যাপারে বলে। এমাও বিশ্বাস করে নেয় যে উইলিয়ামের কোনো ঝুঁকি নেই। তাদের কথাবার্তার মধ্যে বোঝা যায় তারা দুজনের মধ্যে কেউই 1 বছরের মধ্যে কোনো মানুষ দেখেনি। উইলিয়ামের সাথে যা ঘটেছে তা শেয়ার করতে থাকে এবং এমাও তাকে সব কথা শেয়ার করে। এমা বলে সে কালকেই এখানে এসেছে, আরও বলে এখানে কোনো মানুষ বেঁচে আছে এটা আমি জানতাম না। এভাবেই তাদের মধ্যে কিছু কথা হয়। উইলিয়াম বিদায় নেয়। মা বলে আজ রাত এখানেই থেকে যাও, ততদিন জীবিত মানুষকে দেখেনি। এরপর উইলিয়াম এমাকে নিজের ঘরে নিয়ে আসে। উইলিয়াম একা থাকায় উইলিয়ামের ঘরগুলো অগোছালো ছিল। দুজন মিলে ঘরটিকে রেনোভেট করা শুরু করে। সেই খাবারের দোকান ছিল। কে অপরকে দেখে তাদের মধ্যে বেঁচে থাকার আশঙ্কা বেড়ে ওঠে। এখন তারা একসাথে ঘুম থেকে ওঠে আর ডেইলি বিভিন্ন কাজ করে। তারা নিজেদের হবি তৈরি করে নেয় যেন তারা বোর না হয়, এবং তারা জানতো তারাই যদি পৃথিবীর শেষ কাপল হয় তবে তাদেরকে জনসংখ্যা বাড়াতে হবে। ওদিকে মানুষ বিলুপ্ত হওয়ার কারণে হিংস্র সব পশু পাখি শহরের দিকে আসা শুরু করেছে। সময়ের সাথে উইলিয়াম তাদের ঘরে একটি সোলার প্যানেল লাগিয়ে দেয় যাতে তাদের ঘরগুলো পুরোপুরি সেট আপ হয়ে যায়। সাথে কিছুদিনের মধ্যেই এমা প্রেগনেন্ট হয়ে যায়। সে খুব খুশি ছিল, তবে উইলিয়াম চিন্তিত হয়ে যায়। সে বলে যে তাদের সন্তানকে মানুষবিহীন দুনিয়াতে আনা সম্ভব হবে কিনা। পরের দিন উইলিয়াম ল্যাবে গিয়ে বেবি ডেলিভারি করা বুক পড়তে থাকে। সময়ের সাথে সাথে তাদের ঘরগুলো সব দিক থেকে সেভ হয়ে গেছে। তারা এখন ফ্রিজে খাবার রাখতে পারবে কারণ তাদের ঘরে সোলার প্যানেল আছে। সাথে তারা অনেক মুরগি এবং কিছু গরু পালন করা শুরু করে। সেখান থেকে তারা ডিম এবং দুধ পেয়ে যায়। আর বাড়ির পাশে একটা সবুজ গার্ডেন ছিল। মানুষ বিলুপ্ত হওয়ার পর হাওয়া বাতাসও এখন পরিষ্কার হয়ে গেছে। তবে সময়ের সাথে তাদের একটি বড় প্রবলেমের মোকাবেলা করতে হয়। আসলে তাদের আশেপাশে ইঁদুরের সংখ্যা বেড়েই চলেছিল, আর এখন তো সেই ইঁদুরগুলো তাদের ঘরের দিকেই আসছিল। তাই তারা তাদের ঘরের আশেপাশে থাকা সব আবর্জনাগুলো পুড়িয়ে দেয় যাতে ইঁদুরগুলো তাদের ঘরের দিকে না আসে। এই আইডিয়াটা তাদের কাজে আসে না। তখন তারা পুরো ঘর সিল করে দেয়। রাতে এমা বলে তারা শীঘ্রই কোনো কিছু ভাববে ইঁদুরের বিষয় নিয়ে। এখন এমা খুব খুশি তাদের বাচ্চা নিয়ে। কয়েক সপ্তাহ পরে দূর দূরান্ত থেকে উইলিয়াম বিড়াল তুলে আনে, যার ফলে তাদের শহরে ইঁদুরের সংখ্যা কমতে থাকে। অবশেষে সেই দিনটি চলে আসে যখন এমার ডেলিভারি হবে। তারা দুজন এই দিনটির জন্য অনেক প্রস্তুতি নিয়ে রেখেছে। তো উইলিয়ামের সাজে তারা একটি হেলদি শিশুর জন্ম দেয়। এরপরে তারা শহরে গিয়ে নিজেদের হোম অ্যাড্রেস প্রিন্ট করে দেয় যাতে বেঁচে থাকা মানুষ তাদের অ্যাড্রেস দেখতে পেয়ে তাদের বাড়িতে চলে আসবে। দেখতে দেখতে 6 বছর হয়ে যায়। একদিন উইলিয়াম গাড়ি করে যাচ্ছিল। হঠাৎ তার গাড়ির সামনে একটি বাঘ পড়ে যায় এবং বাঘের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে বাঘটি সেখানেই মারা যায়। যখন উইলিয়াম বাঘটি দেখছিল তখন হঠাৎ সে একটি ছোট মেয়েকে দেখতে পায় যে উইলিয়ামকে দেখে ভয় পেয়ে পালাতে শুরু করে। খুব বেশি দূরে যেতে পারে না। উইলিয়াম তাকে ধরে ফেলে এবং বলে তার বাড়িতে আসার জন্য। মেয়েটি অনেক ভয় পাচ্ছিল। উইলিয়াম তাকে একটি আপেল দেওয়াতে মেয়েটি গাড়িতে ওঠে। মেয়েটি তার গাড়িতে বসেই তাদের ঘর পর্যন্ত চলে আসে। দেখা যায় এখন উইলিয়ামদের আরেকটি বাচ্চা হয়ে গেছে। বড় মেয়ে হিজরাত জন্মে 2 বছর পর আরেকটি বাচ্চা হয় যার নাম অ্যালেক্স। সাথে এমা এখন 3য় সন্তানের প্রেগনেন্ট। হয়তো এই পৃথিবীতে পূর্ণ জনসংখ্যা তারা দুজনেই বাড়াবে। তবে খুশির খবর যে সেই অ্যাড্রেসের কারণে 2 সার্ভাইভার তাদের ঘরের দিকে আসে। যদিও সেই ছোট মেয়েটা এখনও ভয় পেয়েই আছে। সে গাড়ি থেকে এখনও নিচে নামেনি, তাই কেউ তাকে জোর করেনি। সেদিন পুরো রাত মেয়েটি গাড়িতেই বসেছিল। সকালে মারিনা তাকে খাবার দিতে যায়। তখন মেয়েটি তার উপর হামলা করে। মারিনা তখন তাকে শান্ত করে। মারিনা কিভাবে বেঁচে আছে এই সব কাহিনী বলতে থাকে সেই মেয়েকে, যে সে এদিক ওদিক মানুষ খুঁজে বেড়াচ্ছিল, যার ফলে তারা অবশেষে উইলিয়ামদের অ্যাড্রেস দেখতে পায়। এভাবে কথায় কথায় মারিনা তাকে ঘরে নিয়ে আসে আর তাকে গোসল করতে পাঠিয়ে দেয়। মারিনা তখন মেয়েটির ব্যাগ থেকে খুব অদ্ভুত কিছু ড্রয়িং দেখতে পায়, যেখানে একটি লেটার ছিল। মেয়েটির নাম দেওয়া ছিল ইবি। মারিনা সবাইকে লেটারটি দেখায়।
এবং বলে, এই লেটারটি ইবির মা লিখেছে। এখানে লেখা আছে কেউ যদি ইবিকে পায় সে যেন তার খেয়াল রাখে। যখন এই ভাইরাস আসে তখন ইবির পিতা তাকে ফিজিক্যাল হ্যারেস করেছিল, যার ফলে তার উপর এক প্রকার প্রভাব পড়ে যায়। আর এই কারণে সে যে কাউকে দেখলেই ভয় পেয়ে যায়। আর এর কারণে ইমির মা ইবির পিতাকে মেরে ফেলেছে। আর ইবির মা তাকে সেফ জায়গায় পালিয়ে যেতে বলে। এখন এই 5 জনই ইবিকে দলে নিয়ে নেয়। এমা কিছুদিন পরে তৃতীয় সন্তানকে জন্ম দেয়, যার নাম শ্যাম রাখা হয়। আস্তে আস্তে তাদের ফ্যামিলি বড় হয়ে যাচ্ছে। পরবর্তী 1 বছর খুশিতেই কাটিয়ে দেয়। কিন্তু একদিন তারা কারো আসার সংকেত পায়। সকল বাচ্চাদেরকে ঘরে যেতে বলে বড়রা গান নিয়ে বের হয়। তখন তারা দেখতে পায় এটি তো আরেকটা সার্ভাইভার গ্রুপ। তারাও শহরে এমার অ্যাড্রেস দেখে এখানে পৌঁছেছে। এখন এই গ্রুপে ছিল মৌলি, জেন, এজরা আর তাদের ছেলে রাইফেল। এখন উইলিয়ামরা তাদের ঘরে নিয়ে যায় এবং উইলিয়াম রিভেল করে যে তারা 8 বছরে মাত্র 4 জন মানুষকেই দেখেছে। তাদের কোনো ঠিকানা ছিল না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। এমা বলে এটাই এখন তাদের ঘর, এখানে কোনো কিছুর অভাব নেই। এখন তারা একসাথে হয়ে তারা এখানে নতুন সোসাইটি তৈরি করতে পারবে। এখানে মৌলি একজন ডাক্তার ছিল। গ্রুপের কেউ যদি আহত হয় তবে তাদের ডাক্তারের প্রয়োজন। পরের দিন উইলিয়াম নতুন মেম্বারদের রুলস বোঝাতে থাকে। এখন কোনো শহরের মানুষ বেঁচে নেই, তাই যেখানে সেখানে জঙ্গলি পশু প্রাণী ঘুরে বেড়াচ্ছে। তো তারা যতবারই সাপ্লাই নিতে যাবে শহরে তখনই তাদের সাথে একটি গান এবং একটি মানুষকে নিয়ে যেতে হবে। এরপর সবাই শহরের একদম শেষ মাথায় চলে আসে বিভিন্ন জিনিসপত্র নেওয়ার জন্য। পাশেই হসপিটাল ছিল। মৌলি একজন ডাক্তার হওয়ায় হসপিটাল থেকে ওষুধ নিতে থাকে এবং সাপ্লাই নিয়ে তারা ঘরে ফিরে। এখানে নতুন মেম্বার জেন একজন সিঙ্গার থাকে, সে সবাইকে গান শোনায়। আর ওদিকে মারিনা অনেকদিন পর ইন্টিমেট হয়। এখন আগামী মাসে তাদের একটি বাচ্চা হয়। এভাবেই ধীরে ধীরে 14 বছর হয়ে যায়। তাদের পরিবার এখন অনেক বড় হয়ে গেছে। আজ তারা তাদের বড় মেয়ে হেদারের বার্থডে পার্টি সেলিব্রেট করছিল। এখানে উইলিয়াম তাদের গ্রুপে সব বাচ্চাদের পড়াতে থাকে, যেন আগের দুনিয়ার সব কিছু জানা থাকে তাদের। আগের সব মানুষ পৃথিবীতে কিভাবে বসবাস করত, আরও তাদের আচার আচরণ কেমন ছিল, তাদের হাঁটা চলা কেমন ছিল, পড়াশোনা কেমন ছিল, সেগুলোই বাচ্চাদের শেখাতে থাকে। একদিন হঠাৎ করে বড় ঝড় আসে। উইলিয়াম তখন বুঝতে পারে তাদের ডগ লাকি তো ঘরে নেই। উইলিয়াম তখন ঘর থেকে বের হয়ে দেখতে পায় লাকি তো বেচারা একটি গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। এটা দেখে উইলিয়াম এমা ভীষণ দুঃখ প্রকাশ করে, কারণ উইলিয়াম যখন একা ছিল তখন এই লাকি ছিল তার বেঁচে থাকার একমাত্র ভরসা। এরপর লাকিকে বাড়ির গার্ডেনে দাফন করা হয়। তাদের টিমের প্রথম উপাধি দেওয়া হয় লাকিকে। এরপর একদিন যখন উইলিয়াম তার বাচ্চাদেরকে খেলা করতে দেখছিল তখন একটা বাঘ তাদের গার্ডেনে প্রবেশ করে। উইলিয়াম দ্রুত বাচ্চাদেরকে বাঁচানোর জন্য বাঘের সামনে এসে বাঘের সাথে লড়াই করতে থাকে। আর যতক্ষণ পর্যন্ত উইলিয়ামকে কেউ বাঁচাতে আসে ততক্ষণ বাঘ তাকে অনেক আহত করে চলে যায়। সবাই মিলে উইলিয়ামকে বাঁচানোর চেষ্টা করে। উইলিয়ামের শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, তবে তাদের কাছে ডাক্তার এবং ওষুধ থাকায় ভাগ্যক্রমে উইলিয়াম বেঁচে যায়। ওদিকে এমা একটি গান নিয়ে বাঘটিকে খুঁজে গুলি করে মেরে দেয়, যেন সামনের দিন থেকে বাঘটা আর কারোর ওপর ক্ষতি করতে না পারে। আর কিছুদিনের মধ্যে উইলিয়াম এখন হাঁটাচলা শুরু করেছে। এই সাথে 17 বছর পার হয়ে যায়। সারভাইভ করার সব কিছু শেখাচ্ছিল বাচ্চাদের। বাচ্চারাও অনেক বড় হয়ে গেছে। আর ওদিকে এজরার বড় ছেলে রাইফ উইলিয়ামের মেয়ে হেদ্রাকে অনেক পছন্দ করত। তারা সব সময় একসাথে থাকে এবং তাদের ফ্যামিলিকে জানায় যে বাইরের দুনিয়ায় তারা দুজন ঘুরতে যাবে। সবাই জানতো যে তাদের নিজেদের মধ্যে জনসংখ্যা বাড়াতে হবে, তাই এটাতে কারো আপত্তি ছিল না। তাই তাদের দুজনকে একটি গান এবং কিছু খাবার দিয়ে বিদায় করে দেয়। কিছুদিন পর দেখা যায় তাদের পানির সংকট দেখাচ্ছে। আর পাশেই একটি পাম্পে গিয়ে তারা জানতে পারে আশেপাশে সব পাম্প শুকিয়ে গেছে। আসলে মানুষ বিলুপ্ত হওয়ার পর ওয়েদার প্রসেসও ফুল পাল্টে যায়, যার কারণে কয়েক মাস ধরে বৃষ্টি হচ্ছিল না। আর এখন গ্রুপের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানির। একটু পর তাদের দিকে দুটি গাড়ি আসতে দেখে। তারা ছাড়া অন্য একটা গ্রুপ সার্ভাইভার বেঁচে আছে, তাই তারা দ্রুত ঘরে এসে সবাইকে জানায় আর বলে তারা আমাদের জন্য বিপজ্জনকও হতে পারে। আমার সাথে আমাদের ঘরও দখল করে নিতে পারে। আসলে গ্রুপটি ছিল চার্লির, আর বলে সে এখানে এসেছে কিছু তেলের লেনদেন করতে। আসলে তাদের কাছে একটি ড্রিল আছে, যার মাধ্যমে মাটি খুঁড়ে উইলিয়ামের জন্য পানির পাম্প বসিয়ে দিতে পারবে। এর ফলে উইলিয়ামরাও পানি পাবে, কিন্তু উইলিয়ামের কাছ থেকে পেট্রোল চাই তারা। এখান থেকে যেন তারা 500 মাইল দূরে যেতে পারে। এখন যেহেতু উইলিয়ামদের কাছে পানির অভাব, তাই তারা এই সত্ত্বে রাজি হয়ে যায়। এমনিতেও তারা এত পেট্রোল দিয়ে কি করবে?
চার্লির গ্রুপের লোকেরা এক জায়গায় ডিল করতে থাকে। যেহেতু এই প্রসেস কমপ্লিট করতে অনেক দিন সময় লাগবে, এই কারণে চার্লির গ্রুপ তাদের বাড়িতেই থাকতে দেয় কিছুদিন। উইলিয়াম সময়ের সাথে সাথে নোটিস করে চার্লি তেমন ভালো মানুষ নয়। কথাবার্তার মাধ্যমে উইলিয়াম বুঝতে পারে যে সে কিছু রিসার্চের জন্য অনেক সার্ভাইভারদের মেরে ফেলেছে। এখন এসব শোনার পর উইলিয়াম তাদের গ্রুপের সবাইকে বলে চার্লি থেকে সাবধান থাকতে হবে, তাদের সাথে ঘরকেও সেফটি করতে হবে। এমা বলে এমনিতেও তারা ডিল করে চলে যাবে, তাই কোনো চিন্তা করার দরকার নেই। যাই হোক, আগামী 2 দিন ধরে ডিল কন্টিনিউ হতে থাকে। 4 দিন পরে তারা নিচ থেকে পানি বের করতে সফল হয়। উইলিয়াম বলে এখন তাদের ডিল কমপ্লিট হয়ে গেছে, এখন তারা এখানকার সব পেট্রোল নিয়ে চলে যেতে পারে। রাতে তারা সবাই সেলিব্রেট করছিল, কিন্তু উইলিয়াম এখানে টেনশনে ছিল। মনে হচ্ছিল চার্লি একজন ভয়ঙ্কর লোক, আর সে এত তাড়াতাড়ি এখান থেকে যাবে না। এখন রাতে সবাই ঘুমাতে যায়। ঘুমিয়ে যাওয়ার পর উইলিয়াম বাইরে কিছু শব্দ শুনতে পায়। তখন সে বের হয়ে দেখতে পায় চার্লি একটা রুম থেকে বের হচ্ছে, আর বাহির থেকে তার ফ্রেন্ড সাইলাস পাহারা দিচ্ছিল, যেন কেউ আসলে তাকে সংকেত দিতে পারে। উইলিয়াম দ্রুত ঘরের ভেতরে ঢুকেই দেখতে পায় ইমি কান্না করছিল। চার্লি তার সাথে জোর জবরদস্তি করেছে। উইলিয়াম দ্রুত তাদের গ্রুপকে জানায়। উইলিয়ামের গ্রুপের লোকজন বলে চার্লির গ্রুপের লোকজনের কাছে অনেক হাতিয়ার আছে, আর সে তখন কাউকে বলছিল যে সে এখান থেকে আর যাবে না। তখন উইলিয়াম বলে চার্লিকে মেরে ফেলতে হবে, কারণ সে এখন তাদের গ্রুপের সবাইকে এমন হ্যারেস হতে দেখতে পারবে না। এটাও বলে যে আজ ইবির সাথে করেছে, কাল অন্য কারোর সাথেও করতে পারে। এখানে বাকিরা তার কথায় একমত ছিল, তবে তারা বলে এমনিতেও পৃথিবীতে কম মানুষ, তাহলে কি চার্লিকে মারা উচিত হবে? যদিও চার্লিকে মেরে ফেলতে হবে, তা না হলে পরবর্তীতে অনেক অসুবিধা হতে পারে। তাদের গ্রুপের কেউই কিছুই বলে না। তখন প্ল্যান অনুযায়ী রাতে চার্লিকে সবাই চারদিক থেকে ঘিরে ফেলে, যাতে চার্লির গ্রুপ টের না পায়। উইলিয়াম তাকে প্রাণে মেরে ফেলে। যদিও উইলিয়ামের খারাপ লাগে, প্রথমবার সে কোনো মানুষকে হত্যা করলো। অবশেষে তার গ্রুপের জন্য এই কাজ করতে হলো তার। সকালে উইলিয়ামের লোকজন চার্লির লোকজনকে জানায় এখন যেন তারা প্রতিশোধের চিন্তা না করে, চাইলেই তারা এখানে থাকতে পারবে। আর যদি তারা যেতে চায় তাহলে এখনই সারা জীবনের জন্য চলে যেতে হবে। চার্লির গ্রুপের অনেক মেম্বাররা এখানে থাকতে চায়, তবে সাইলেস চার্লির মৃত্যুর জন্য প্রতিশোধ নিতে চায়, কারণ তার বন্ধু চার্লিকে হঠাৎ আক্রমণ করেই মেরে ফেলেছে। চার্লির টিমের লোকজনরা আগে থেকেই জানতো যে চার্লি অনেক খারাপ মানুষ। সে দলের লিডার হওয়ায় অনেক খারাপ সুযোগ ব্যবহার করত, এমনকি তার দলের লেডিসদের সাথেও এমনই করেছে। এখন তারা খুশি যে চার্লি মারা গেছে, তবে সাইলেস একাই দুঃখ প্রকাশ করছিল। চার্লি মারা যাওয়ায় উইলিয়াম তাকে বাড়ি থেকে বের করে দেয়। সাইলেস কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসতে চাইছিল, কারণ তার গ্রুপে সব মেম্বাররা তো এখানে রয়ে গেছে, আর সে বাইরে একা কিভাবে সার্ভাইভ করবে। উইলিয়াম তাকে ভেতরে আসতে দেয় না, কারণ চার্লির খারাপ কাজে সাইলাস সাহায্য করত, যার কারণে শাস্তিস্বরূপ এখান থেকে বের করে দেয়। এখন সময় অনেক এগিয়ে যায়। দেখতে দেখতে 20 বছর কেটে গেছে। মানবজাতি ছাড়া পুরো পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। উইলিয়ামের গ্রুপের বাচ্চারা একটি প্লেন বানিয়েছে। উইলিয়ামের ছেলে বলে কিছুক্ষণ পর তারা এই প্লেনটিকে উড়াবে, যা দিয়ে তারা পাহাড় থেকে সহজে নিচে আসতে পারবে। তবে কিছুক্ষণ পর দেখা যায় একে একে তাদের সব গ্রুপের মেম্বাররা অসুস্থ হতে থাকে। তারা শীঘ্রই বুঝতে পারে যে অর্ধেকের চেয়েও বেশি মানুষ আক্রান্ত হয়ে গেছে ভাইরাসে, আর তাদের মধ্যে সেই সিমটমসগুলো ছিল যা 20 বছর আগে ছিল। সেই ডাক্তার বলে সময়ের সাথে সাথে এই ভাইরাসগুলো আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। যদিও এই নতুন ভাইরাসটির প্রভাব এত পাওয়ারফুল নয়, তবে শীঘ্রই তারা একটি সিদ্ধান্ত নিয়ে এটার সমাধান বের করবে। এরপরে সুস্থ থাকা মেম্বাররা সেই অসুস্থ মেম্বারদের সেবা করতে থাকে। এখানে উইলিয়ামের ছেলে শ্যামের অবস্থা বাকিদের চেয়েও খারাপ ছিল। এটা নিয়ে তারা তো টেনশনে পড়েছিল, কিন্তু এরই মধ্যে তার মেয়ে হেদ্রা একাই বাড়িতে চলে আসে, যে কিনা রাইফের সাথে সফরে গিয়েছিল। হেদ্রা সব ঘটনা খুলে বলতে থাকে। সে গাড়ি নিয়ে শহরের মধ্যে থেকে দূর দূরান্ত পর্যন্ত গেছে। তারা প্রতিদিন নতুন নতুন মানুষদের খুঁজছিল, প্রতিটি জায়গায় গিয়েছিল তারা, তবে প্রত্যেকবারের মতোই শহরে কাউকেই খুঁজে পায় না। তারা চেষ্টা করছিল যে কোনো একটা মানুষকে খুঁজে বের করার। তবে একদিন যখন তারা পাহাড়ে ক্যাম্প করছিল, তখন হঠাৎ তারা একটি লোককে দেখতে পায়। হেদ্রা লোকটির পিছু নেয়, ততক্ষণ লোকটি ওখান থেকে সরে গেছে। কিছুক্ষণ পর ওই লোকটি পেছন থেকে এসে রাইফকে ছুরি দিয়ে আঘাত করে। এরই মাঝে আমরা বুঝতে পারি যে এটা আর কেউ নয়, এটা ছিল সাইলাস, যাকে উইলিয়াম বের করে দিয়েছিল বাড়ি থেকে। এটার বদলা নেওয়ার জন্য রাইফকে মেরে ফেলে, আর হেদ্রাও তাকে মেরে ফেলে।
হেদরা রাইফের কাছে আসে ততক্ষণ দেরি হয়ে গেছে, আর দ্রুত চিকিৎসা না হওয়ার কারণে সেখানেই মারা যায় রাইফ। এরই মাঝে তাকে পাথর দিয়ে দাফন করে। হেদরা আবার ঘরে ফিরতে থাকে। রাস্তায় তার গাড়ির তেল শেষ হয়ে যাওয়ার কারণে সে হেঁটে হেঁটেই বাড়ি আসে। এখানে হেদারা বুঝতে পারে যে বাকি মেম্বাররা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, তবে ভাইরাসটি আগের মতো পাওয়ারফুল নয়। ডাক্তার মৌলি এটা চিকিৎসা বের করতেছে। উইলিয়ামের ছেলের জ্বর কমানোর জন্য তাকে ঠান্ডা পানিতে নামায়। কিছুদিন পর ডাক্তার মৌলির দেওয়া ওষুধ খেয়ে সবাই সুস্থ হতে থাকে, কিন্তু এই ওষুধ শ্যামের ওপর কাজ করছিল না, আর সে তার প্যারেন্টসের সাথে শেষবার কথা বলে দুনিয়া থেকে বিদায় নেয়। উইলিয়াম এই ঘটনায় অনেক কান্না করে যে শ্যাম ছাড়া তাদের গ্রুপে 3 জন মারা গেছে। এমা উইলিয়ামকে বোঝায়, শুরুতে তাদের সাথে কেউই ছিল না, এখন আমাদের কাছে পুরো গ্রুপ রয়েছে, এখন আমরা পৃথিবীতে পূর্ণ জনসংখ্যা বাড়াবো। উইলিয়াম হাল না ছেড়ে গ্রুপের বাচ্চাদের রেডি করাতে থাকে। এরপর উইলিয়াম একটি পাহাড়ে গিয়ে রিয়েলাইজ করতে থাকে যে 20 বছর পর কতটা পাল্টে গেছে পৃথিবী। সে ফিরে গিয়ে বাচ্চাদের একটি স্পেস দেয় যে তারা এতদিন ভুল পথে গিয়েছিল। তারা আগের পৃথিবীর সময়ের মতো হতে চাচ্ছিল, তবে পৃথিবী এখন আগের অবস্থায় নেই, তাই এখন তাদের প্রকৃতির হিসাব অনুযায়ী শিখতে হবে। তাদের প্রকৃতি শেখাবে যে তারা নতুন আবহাওয়ায় কিভাবে বাস করতে পারবে। কিছুক্ষণ পর তারা রেডিও ঠিক করতে থাকে, যাতে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারে, যাতে তাদের বাচ্চারা বুঝতে পারে যে মানুষ একটি সচল জীব। এবার তারা শহরগুলো রেনোভেট করা শুরু করে। এখন থেকে ধীরে ধীরে নতুন দুনিয়ার 50 বছর হয়ে যায়। তো মুভি এক্সপ্লেনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।